হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এখানে এখনকার আমেরিকার স্থানীয় সময় সকাল প্রায় 8টার মতো বাজে। আর আজকে আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন। আজকে আমাদের এখানে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটার পক্ষ থেকে সামার পিকনিকের আয়োজন করা হয়েছে। আমাদের পিকনিকের গন্তব্যস্থল হচ্ছে লেক বেমেট্রি স্টেট পার্ক, যেটা আমাদের পার্শ্ববর্তী স্টেট মিনেসোটাতে অবস্থিত এবং যেটা আমাদের এখান থেকে প্রায় 121 মাইলের মতো দূরত্বে। এখন আপনি যদি কিলোমিটার হিসাব করেন সেটা প্রায় 191 কিলোমিটারের মতো দূরে অবস্থিত, যেটা আমাদের এখান থেকে আমরা ইউএস হাইওয়ে ইস্ট 2 ধরে যাব। তো আমরা আমাদের আজকের এই পুরো প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। ইউ আর অন ক্যামেরা ভাই। নিউ জার্সির ফার্ম আছে, বাঙালিরাই ফার্ম করে। না না, বাংলাদেশি বলতে সব কথাই রেখে দেবো। তাহলে আমরা প্রথম উদ্ভাবন করলাম ভাই পিকনিক সেট। প্রচুর চেয়ার আছে, প্রচুর টেবিল আছে। বাইরে বাইরে আমরা সেটআপ করলে ভালো হবে। ভেতরে খেলে বাইরেও খেলে। এগুলো কি ভাই? ওয়াশরুম আছে। বাইরে সেট করবে, এখানেই খাবে ভাই। এই দরজাগুলো খুলে দাও। ও উপরে লাইটও আছে, বাহ। এটা আমার ইমিডিয়েট কোশ্চেন ছিল, তো জানেন কিনা সাহিব ভাই তো কমিটি মেম্বার। সরি, জানি এটা তো লিখতে হবে। এটা আমি গ্রাজুয়েশন করলাম কিছুদিন আগে আর কি, তো এখন তো চলে যাব। সো মিক্সড ফিলিংস আর কি। অবশ্যই আনন্দের যে আমি শেষ করলাম ডিগ্রিটাও, বাট একটা মিন টাইম এটা কষ্টেরও আর কি, কারণ এখানকার যে ফ্রেন্ডরা ছিল সবার সাথে যে রিলেশনশিপ ছিল আর কি। সো ইটস অলওয়েজ হার্ড টু সে গুড বাই আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক ইটস দ্য নেচার অফ লাইফ। আপনার এমবিএ জার্নি তো ভাই শেষের দিকে এখন, তাই না? শেষ করে ফেলেন এমবিএ জার্নি আর কি। এখন নতুন জীবন শুরু করবেন, নতুন জীবনের জন্য গুড লাক আপনার নেক্সট ডেস্টিনেশন সম্পর্কে আমাদের একটু বলেন। আমি এখন আর কি ক্যানাডা মুভ করার প্ল্যান করতেছি, তো ওখানে গিয়ে জব করার ইচ্ছা আর কি। তো এই আর কি, ওরকম প্রভিন্স নিয়ে কোনো স্পেসিফিক ইয়ে নেই আর কি, মোস্টলি জব যেখানে পাবো ওখানে যাওয়া। গুড লাক ভাই ফর ইউর নেক্সট জার্নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খোরশেদ ভাই হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করলো, আর হয়তো কিছুদিনের পরে আমাদের থেকে চলে যাবেন আর কি অন্য জায়গায় পিএইচডি করতে। তো খোরশেদ ভাই, আপনি আপনার এই জার্নি সম্পর্কে কিছু বলেন, বা কি জিনিসগুলো আপনি আমাদের এখানে মিস করবেন? অসাধারণ জার্নি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এখানে একটা খুব ভালো কমিউনিটি আছে, তাদের সাথে সবার সম্পর্ক অনেক অসাধারণ। এটা আমি অনেক মিস করবো আসলে। আর তার চেয়ে বড় ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে
আমার প্রথম সন্তান, তার পার্মানেন্ট অ্যাড্রেস এটা। নারীটা নিয়ে আসবে তার এখানে। পাসপোর্টের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটাই এটা। তো এই অ্যাড্রেসটা কোনোভাবে ভুলে যাওয়া সম্ভব না। আচ্ছা, এক অসাধারণ একটা সময় কাটাইছি এবং আমার জীবনের অনেক প্রথম বাবা হওয়া, প্রথম গাড়ি কিনা, প্রথম গাড়ি কেনা, তো প্রথম অ্যাব্রোডে আসা, তো সবকিছুই প্রথম এখানে আর কি। আপনার নেক্সট ডেস্টিনেশন সম্পর্কে বলেন আমাদের। আমি নেক্সট যাচ্ছি পিএইচডি করার জন্য কম্পিউটিংয়ে, বয়েজ স্টেট ইউনিভার্সিটি আইডাহোতে। আমার জন্য দোয়া শুভকামনা। আচ্ছা, অবশ্যই ভাই আপনার জন্য দোয়া করি, আপনি আমাদেরকে মনে রাখবেন, আবার আসবেন আমাদের মাঝে আবার। অবশ্যই। ওকে ভাই। তো বাকি লোকজনও আসা শুরু করছে, বাকি গাড়িগুলো হয়তো এসে পৌঁছেছে, এখন মানুষজন যে পিকনিক স্টেজের দিকে ঢুকতেছে। মানে এক্সপেকটেশনের বাইরে অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরেও মানে ওভারঅল সবার সাথে কথা বলে, মানে ডিপার্টমেন্টের মানে টিচার, তারপরে হচ্ছে গিয়ে আমার আশেপাশের ছোট ভাই, বড় ভাই, ভাবি, আপু যারা আছে সবার সাথে মিলেমিশে আমরা বেশ ভালো একটা মানে টাইম স্পেন্ড করে ফেলছি। মানে একটা 6টা মাস বলতে গেলে, প্রায় 6 মাস আমরা একসাথে করলাম। তারপরে আবার অনেক প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম, তারপরে একাডেমিক প্রোগ্রাম, সেগুলো তো অ্যাটেন্ড করলাম। তো ওভারঅল আমার কাছে বিদেশের লাইফটা খারাপ লাগতেছে না, পড়ালেখাটাও কিন্তু এরকম দিও না, লাস্ট স্টেজটা দিও রে ভাই, পরে পুরোটাই বুঝে থাকো তাহলে এন্ড করতে মানে ভুল হয়ে গেছে না, ওটা তো হয়ে গেছে না, মনে গেছে আমি তো যেতে পারছি। তুমি যখন বলতে পারো এই বাচ্চারা হ্যাঁ দুষ্টদের পরে নে বাচ্চা তুমি এমনি তুলতে পারো বড় বাচ্চাদের জুসের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে যে পিএইচডি প্রেশারটা আসলে ওইভাবে মনে হয় আমার উপর আসে নাই। ফার্স্ট সেমিস্টারে বুঝবেন না, ফার্স্ট সেমিস্টারে বোঝা যাবে না, সেটাই তো মেনি মোর টু কাম অ্যাকচুয়ালি। তো আপাতত যে এক্সপিরিয়েন্স সেটা ভালোই ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে, এবং এখানে যে পরিবেশটা পেয়েছি সেটা খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলি যে মিস করা সেটা তো থাকবেই, কিন্তু তারপরও কাটিয়ে ওঠাটা কিছুটা সম্ভব সবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটার পক্ষ থেকে আমরা আজকে সামারের প্রথম পিকনিক আমাদের। প্রতি বছর মোটামুটি আমরা এরকম 2-3টা পিকনিক করি সামারে, তারই অংশ হিসেবে আমাদের এই পিকনিক। আমরা মোটামুটি 40 জন ফ্যামিলি মেম্বার এবং স্টুডেন্ট বা পোস্ট ডক্টরাল রিসার্চ স্কলার যারা এখানে আছে তাদের ফ্যামিলিরা এসেছি। তো বাচ্চা কাচ্চাদের আনন্দ দেখতে বেশ ভালো লাগতেছে, প্রতি বছরই আমরা এটা করি। ভালো লাগতেছে এখানে আসার পর প্রথম পিকনিক। হ্যাঁ, এখানে আসার পরে প্রথম পিকনিক। আচ্ছা, পিকনিকের জন্য তো কোথাও যাইতেও পারিনি। আচ্ছা আচ্ছা। তো ভালো লাগতেছে। তো আমাদের গ্র্যান্ড ফোর্সে থাকেন না উনি, কিন্তু বেমেজিতে থাকেন আমাদের আশিক ভাই, উনি আমাদের জয়েন করতে আসতেছেন। আমাদের প্রোডাকশনাল বন্ধ করে লেক বেমেজি স্টেট পার্কের মূল এন্ট্রান্স। পার্কটা তো আমরা দেখলাম 1940 এস্টাবলিশমেন্ট, অনেক আগে পার্ক, মেবি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেরও আগে।
ভালো লাগছে, প্রথমবারের মতো আসলে ইউএসএতে আমি খুব বেশি দিন হয় নাই মুভ করছি, এটা আমার প্রথম মানে সামার আর কি, সামারের প্রথম পিকনিক, সবাই একসাথে আসছি, ভালো লাগছে। 40 জনের মতো পুরো বহর, সারাদিন অনেক মজা হবে আশা করছি। আর বাচ্চাদের আনন্দটাই তো মেইন ভাই, ওটা বেশ এনজয় করি আর কি, বাচ্চাদের আনন্দটা। আপনার ছেলে দেখলাম খুবই আনন্দ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেরা খুব আনন্দ করছে এবং আমার ছেলেরাও খুবই চাইছে একটা ইউটিউবার হবে আর কি, ইউটিউব চ্যানেল খুলবে, দেখা যাক। বাট সে প্ল্যান করে আসছে আজকে যে চ্যানেল ব্লগ করবে, বাট কিন্তু এসে খেলাধুলায় ভুলে গেছে, এরকমই হয়। আমরা ফায়ার স্টার্ট করব। এটা কি আর এটা কি? এটা হচ্ছে ফায়ার স্টার্টার, ফায়ার আপ করার জন্য এটা ইউজ করা। আর ওই যে প্যাকেটগুলো কি রাখা হয়? প্যাকেট হচ্ছে এটা কয়লা। এটাতে তাড়াতাড়ি হিট প্রোপাগেশন হবে, তাড়াতাড়ি নিবে। এই যে এটা বেশি আপাতত উঠতেছে আগুনটা যাক। ভাই এখনই লেগে গেল ঝামেলা। হ্যাঁ উপরে মারবো, আপনি দিতে থাকেন আরেক পরে ভাই আজকের দিকগুলো মাথা দেন, যেদিকে এটা কি একটাই আনা হয়েছে? পরে আরেক জায়গা দিয়ে দেন।
পূজা পারলে সমস্যা নেই। উনি পানি